আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দুইটা টপিকস নিয়ে আলোচনা করব। একটা হলো পাকিস্তানে কাদিয়ানীদেরকে কিভাবে অমুসলিম ঘোষণা করেছে এবং বাংলাদেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার প্রক্রিয়া কেমন হতে পারে। 2 নম্বর, হিজবুত তাওহীদ নামে যে নতুন একটা, এটা যদিও অনেক বছর ধরে এদের কর্মতৎপরতা, তবে বর্তমানে তাদের খুব বেশি তারা মুসলমানদের ঈমান হরণ করার জন্য, মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রকমের কার্যকলাপ তারা চালু রেখেছে। তো এই ক্ষেত্রে সর্বপ্রথম হেফাজতকে ধন্যবাদ দিই। হেফাজতে ইসলাম মাঠে ময়দানে সমাবেশ করতেছে তাদেরকে নিষিদ্ধের জন্য, এবং অন্যান্য ইসলামপন্থী যারা রাজনীতি করতেছে তাদেরকেও বলবো আপনারা এই ব্যাপারে আওয়াজ তুলুন, আপনারা সংসদে আওয়াজ তুলুন। হেফাজত জনমত সৃষ্টি করবে, আপনারা সংসদে আওয়াজ করবেন। এভাবেই প্রত্যেকটি বাতিল ফিরকাকে মোকাবেলা করতে হবে। কারণ আপনি ইকামতে দিন যে আপনি লেভেল লাগালেন, একামতে দিনের স্লোগান আপনি মুখে বারবার উঠাচ্ছেন, একামতে দিনের সবচেয়ে ফোকাস করতে হবে যেগুলো দিনের ক্ষতি করতেছে, বদ্দিন, এগুলোকে আগে প্রতিরোধ করতে হবে। এই দেশে দিনের ক্ষতি করতেছে কাদিয়ানি এবং 2 নম্বরে হিজবুত তাওহীদ নামক এই দুটি সংগঠন। তারা যদি নিজেদেরকে অমুসলিম বলে তাইলে আমাদের কোনো মাথা ব্যথা নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই দেশে আছে, তারাও থাকবে সংখ্যালঘু অমুসলিম সম্প্রদায় হিসাবে। কিন্তু তারা যদি ইসলামের লেভেল লাগায় তাহলে ইসলামের সঠিক ব্যাখ্যা তাদেরকে নিতে হবে এবং ইসলামের ব্যাপারে বিভ্রান্তি ছড়াতে পারবে না। তাই এক্ষেত্রে যারা একামতে দিন চায় তাদেরকে সবচেয়ে বেশি জোরালো ভূমিকা রাখতে হবে সংসদে। আমি বুঝতে পারি না কেন সংসদে যে যারা ইসলামপন্থী রাজনীতি করতেছে তারা হিজবুত তাওহীদ এবং কাদিয়ানি নিয়ে তারা কেন চুপচাপ আছে। সম্ভবত এদের ব্যাপারে কথা বললে পশ্চিমারা মাইন্ড করবে, এটা হতে পারে। নাইলে সংসদে জোরালো কথা বলতে পারতেছেন না কেন কাদিয়ানির বিরুদ্ধে, কেন হিজবুত তাওহীদের ব্যাপারে সংসদে জোরালো বক্তব্য আপনাদের আসতেছে না। পাকিস্তানের ইতিহাস দেখেন। পাকিস্তানে 1974 সালে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য সংসদে এটা প্রস্তাবনা এসেছে। আলেম উলামারা ওখানে জোরালোভাবে যুক্তির সাথে কাদিয়ানি কেন অমুসলিম এটা তুলে ধরেছেন। এবং ফাইনালি 1984 সালে জিয়াউল হক ফারুকী ছিল তখন প্রেসিডেন্ট, ওনার আমলে কাদিয়ানিদেরকে একেবারে অমুসলিম সংখ্যালঘু সম্প্রদায় হিসাবে ঘোষণা দিয়ে দিছে। জুলফিকার আলী ভুট্টোর আমলে 1974 সালে এটা প্রস্তাবনা এসেছে। 1984 সালে জিয়াউল হক ফারুকীর আমলে একেবারে টোটালি তাদেরকে অধ্যাদেশ জারি করে অমুসলিম সম্প্রদায় হিসাবে ঘোষণা দিছে। এটা পাকিস্তানের আলেমের অনেক বড় একটা অবদান একামতে দিন। এটা করেছে কারা? একেবারে সর্বপ্রথম কাদিয়ানির বিরুদ্ধে আওয়াজ তুলেছে আতাউল্লাহ শাহ বুখারী রহিমাহুল্লাহ, উলামায়ে দেওবন্দ। পরবর্তীতে আল্লামা মওদুদী রহিমাহুল্লাহ উনি কিতাব লিখেছেন, লেখনের মাধ্যমে উনি প্রতিবাদ জানিয়েছেন এবং সমাজকে সচেতন করেছেন। পরবর্তীতে উলামায়ে দেওবন্দের সূর্য সন্তান আল্লামা তকি উসমানী সাহেবের আব্বাজান আল্লামা মুফতি শফি রহিমাহুল্লাহ, দারুল উলুম করাচির যিনি মুহতামিম প্রতিষ্ঠাতা পরিচালক উনি, এবং ইউসুফ বান্নুরী রহিমাহুল্লাহ, এবং পাকিস্তানের যারা তখন সংসদে ছিল আলেম ওলামারা সবাই মিলে একটা বিশাল ঐক্য গঠন করে। ওখানে বেরলভিও ছিল, ওখানে জামাত ইসলামীর যারা সমর্থক করতো তারাও ছিল। ঐক্যবদ্ধ স্বাক্ষর করে তারা সরকারকে একটা প্রেশার দিছে, একটা ছাপ দিছে যে কাদিয়ানিকে মুসলিম ঘোষণা করতে হবে। ঠিক একই প্রক্রিয়ায় বাংলাদেশেও করতে হবে, উদ্যোগটা নিতে হবে যারা সংসদে আছেন তাদেরকে। হেফাজতে ইসলাম অরাজনৈতিকভাবে জনমত সৃষ্টি করবে, আর যারা জামায়াতে ইসলাম সহ সরমুনাই সহ যারা সংসদে আছেন আপনাদেরকে আওয়াজ তুলতে হবে। তাইলে এই দেশেও কাদিয়ানিরা অমুসলিম ঘোষণা হবে, পাশাপাশি হিজবুত তাওহীদও তাদের কার্যক্রম এই দেশে বন্ধ হবে। কিন্তু আফসোস, যারা সংসদে গেছে তারা শুধু একামতে দিনের লেভেল লাগিয়ে নিজেদের কিভাবে ক্ষমতার বলয় বাড়াবে এবং যেগুলো নিজেদের রাজনৈতিক এবং দলীয় স্বার্থ এগুলোতে জোরালো আওয়াজ করে তারেক জিয়ার বিরুদ্ধে কথা বলতেছে, বিভিন্ন রকমের কথা বলতেছে। কিন্তু একামতে দিনের সবচেয়ে বড় দাবি হলো যারা দিন ইসলামের ক্ষতি করতেছে, কাদিয়ানি, হিজবুত তাওহীদ সহ, এদের বিরুদ্ধে তাদের কোনো আওয়াজ নাই। এটা খুবই আফসোসের ব্যাপার। যদি আজকে সংসদে পাকিস্তানের মতো কওমি আলেমরা ব্যাপক হারে থাকতো তারা এই আওয়াজ তুলতো।
পাকিস্তানের বর্তমান সংসদ দেখেন, ওখানে জামাত ইসলামের একটা সিটও নেই। ওখানে জিইউআই, জমিয়ত উলামায়ে ইসলাম পাকিস্তান, আল্লামা ফজলুর রহমান, ওনার প্রায় 8টি সিট আছে। মুত্তাহিদ কওমি মুভমেন্ট অর্থাৎ MQM, মুত্তাহিদ কওমি মুভমেন্ট, ওদের প্রায় 21টি সিট আছে পাকিস্তান সংসদে। আরো অনেকগুলো দল আছে, ছোটখাটো ইসলামী দল, বেরলবিদেরও কিছু আছে, কিন্তু জামাত ইসলামের কোনো সিট নেই। তাই পাকিস্তানের সংসদ খুবই মজবুত। আজকেও যদি বাংলাদেশে উলামায়ে দেওবন্দের যদি সংসদে অনেক বেশি আসন থাকতো, তারা এই কাদিয়ানির বিরুদ্ধে হিজবুত তৌহিদের ব্যাপারে জোরালো ভূমিকা রাখতে পারত। এই ব্যাপারে আমি আরেকটা ভিডিওতে বলবো যে পাকিস্তানের কওমি আলেম এবং বাংলাদেশের কওমি আলেম দেওবন্দি আলেম পিছিয়ে কেন, বাংলাদেশ জামাত এগিয়ে কেন, পাকিস্তানের জামাত পিছিয়ে কেন, পাকিস্তানের কওমি আলেমরা এগিয়ে কেন, এটা নিয়ে আরেকটা ভিডিও করব। আজকে এতটুকু বলি যে হেফাজতে ইসলাম যে আন্দোলন হিজবুত তৌহিদের ব্যাপারে কথা উঠিয়েছে, ওনারা মাঠে ময়দানে কাজ করবে, আলেম ওলামারা। আর আপনারা যারা সংসদে আছেন, জামাত ইসলাম, সরমুনাই, মামুনুল হক সাহেবের দর, খেলাফত, আপনাদেরকে সংসদে জোরালো আওয়াজ করতে হবে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করার জন্য, হিজবুত তৌহিদের কার্যক্রম বন্ধ করার জন্য। আপনারা যদি এটা না করেন, আমরা ধরে নিব, বুঝে নিব আপনারা শুধু একামতে দিনের স্লোগান এবং এটা নিয়ে ব্যবসা করেন, এটা তৌহিদি জনতার সিম্পিতি পাওয়ার জন্য যে আমরা দিন কায়েম করি। দিন কায়েম করলে একামতে দিনের ব্যাপারে যারা দিনের ক্ষতি করতেছে তাদের ব্যাপারে জোরালো কোনো ভূমিকা নাই কেন? কি পাকিস্তান, পশ্চিমারা মাইন্ড করবে, আমেরিকা মাইন্ড করবে, ইন্ডিয়া মাইন্ড করবে? এগুলো আপনার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। ইসলামী রাজনীতি করলে ইসলামের পক্ষে জোরালো কথা বলতে হবে, তাইলে আপনি ইসলামপন্থীদের সমর্থন পাবেন। বাকি এখানে গণতন্ত্র এবং খেলাফত ওই বিষয়ে আমি আলোচনা করব। আমরা গণতন্ত্রের ব্যাপারে বারবার বলে আসছি, এটা হলো যখন ঠেকাই পড়লে শুকরের গোশত হালাল হয়ে যায়। আমাদের দেশ পাকিস্তান এখানে হলো সেই অবস্থা, কিন্তু ওটাকে প্রমোট করা যাবে না, শুকরের গোশত ওটাকে প্রমোট করা যাবে না। গণতান্ত্রিক রাজনীতি যারা করতেছে তারা ওখানে থেকে যতটুকু ইসলামের পক্ষে আওয়াজ করা যায় করতে হবে, তাইলে বুঝবো যে আপনি গণতন্ত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য বা ইসলামের পক্ষের জন্য করতেছেন। যদি ওখানে ইসলামের পক্ষে কথা না বলেন, বুঝবো যে গণতন্ত্র আপনি পশ্চিমের ফাঁদে পড়ে গণতন্ত্রের মাধ্যমে আপনি ক্ষমতায় যেতে চাচ্ছেন, যেটা আপনারা বারবার ব্যর্থ হচ্ছেন। বাকি আমরা চূড়ান্ত বিজয় মনে করি গণতন্ত্রের ঊর্ধ্বে উঠতে হবে, যেটা ইসলামের খেলাফত ব্যবস্থা আফগানিরা যেভাবে গেছে ওটা হলো চূড়ান্ত বিজয়। এটা দাপে দাপে হবে, একদিনে হবে না। ওই আলোচনা ইনশাল্লাহ অন্য আরেকদিন করব। সবাই ভালো থাকবেন। আমরা প্রত্যেকের কল্যাণকামী, ইসলামপন্থীদের কল্যাণকামী, তাদের এই ভূমিকা রাখা দরকার, এটা আমরা আমাদের জায়গা থেকে নসিহা দিচ্ছি। তারা ধরলে, তারা এই নসিহাগুলো পালন করলে ভালো, তৌহিদি জনতা সিম্পিতি পাবে। তারা যদি সংসদে কাদিয়ানির বিরুদ্ধে, হিজবুত তৌহিদের বিরুদ্ধে আওয়াজ করতে না পারে, আমরা বুঝে নিব তারা খুবই দুর্বল অবস্থায় আছে, তাদের ইমান খুবই দুর্বল। তারা ইসলামের কেবল লেভেলটা লাগালো একামতে দিনের, ইসলামের পক্ষে কথা বলার মতো তাদের সেই হিম্মত, সেই সাহস, সেই ইচ্ছা, সদিচ্ছা তাদের নাই, এটা আমরা ধরে নিব। আসসালামু আলাইকুম।